সূরা আলে ইমরানের 142 নং আয়াত। কত? 142 নং আয়াত থেকে আজকে আমরা শুরু করব। কেমন? আসো। আল্লাহ তাআলা এই আয়াতে ইরশাদ করছেন যে আম হাসিবতুম, তোমরা কি এটাই ধারণা করছো নাকি ধারণা করছো নাকি হাসিবতুম, হাসিবা ইয়াহসিবু, হাসিবতুম কেমন? তোমরা ধারণা করছো, কি ধারণা করছো? আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি করবে? জান্নাতে প্রবেশ করবে। আম মানে কেন বরং বলতে পারো, আম বামানা বাল, বরং তোমরা ধারণা করছো। কিসের ধারণা করছো? আন তাদখুলু আল জান্নাতা, জান্নাতে প্রবেশ করার, তোমাদের জান্নাতে প্রবেশ করার। আন মাউসুল হারফি, কেমন? তাদখুলুনা ছিল, এটা মাউসুল হারফি আসার কারণে নুনটা পড়ে গেছে, নুনের আবি। বলে আন তাদখুলুনা আল জান্নাতা, তোমরা ধারণা করছো যে তোমরা কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। অথচ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ ওয়াটা হচ্ছে ওয়াবে হালিয়া, লাম্মা ইয়ালাম এটা নফিয়ে তাকিদ ফিল মাজি, লান নফিয়ে তাকিদ ফিল মুস্তাকবাল, আর লাম্মা নফিয়ে তাকিদ ফিল মাদি। কখন? ইদা ওয়াকাআত, বলো ইদা ওয়াকাআত ফিল মুজারে, যখন লাম্মাটা মুজারের উপর আসবে। লাম্মা যদি কিসের উপর আসে? মুজারের উপর আসে, তখন সেটা সম্পূর্ণ অতীতকালকে নফি করবে। যেমন লাইন ইয়াফআলা, সে কখনো ভবিষ্যৎ করবে কোনোদিন। আর যখন বলবে লাম্মা ইয়াফআল, তখন সে অতীতে কখনো করেনি। তোমরা ধারণা করছো যে তোমাদের জান্নাতে প্রবেশ করার, অথচ অথবা হালিয়া, অথচ এই অবস্থায় লাম্মা ইয়ালামিল্লাহ, আল্লাহ তাআলা এখনো যাচাই করেননি, কখনো যাচাই করেননি। লাম্মা ইয়ালাম, আলিমা ইয়ালাম এমনি হচ্ছে জানা, অথচ আল্লাহ তাআলা কখনো জানেননি, এরকম বলা যাবে না। আল্লাহ তাআলা কখনো এখনো যাচাই করেননি, পরীক্ষা করেননি। কাদেরকে? আল্লাযীনা জাহাদু মিনকুম, ওই সকল ব্যক্তিদেরকে। আল্লাযীনা, যারা, জাহাদু, জাহাদা ইউজাহিদু, মুজাহাদা, যারা যুদ্ধ করা, যারা যুদ্ধ করে, মিনকুম তোমাদের থেকে, তোমাদের থেকে যে সকল যোদ্ধাগণ যুদ্ধ করে, তাদেরকে তো আল্লাহ তাআলা এখনো যাচাই করেননি। অথচ তোমরা কোথায়? জান্নাতে যাওয়ার জন্য একদম ধারণা করে বসে আসো, আমরা জান্নাতেই যাব। কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে এখন কোনো পরীক্ষাই করেননি। তোমরা আল্লাহর পথে জিহাদ কদ্দুর করছো, আল্লাহর পথে তোমরা জীবন দিচ্ছ, জীবন দিতে প্রস্তুত আছো কি না, এই বিষয়ে আল্লাহ তাআলা এখনো তোমাদেরকে কোনো কি করেননি? পরীক্ষা করেননি। কেমন? ওয়া আলামাস সাবিরিন, এবং না, ওয়াটা হচ্ছে এ দেখো ওয়াওয়ে মাইয়াত, ওয়াওয়ে মাইয়াত বা ওয়াউস সরফ, ওয়াউস সরফ। ওই যে গত গিয়াতে তোমরা ওয়াওয়ে মাইয়াত কাকে বলে? যে ওয়াউ তার আগের অংশ পরের অংশের দিকে আসতে দেয় না। ওয়াউস সরফ পড়ছিল না বশিরুল নাহওর মধ্যে? 6টা বিষয়ের পূর্বে পরে কি থাকে? আনুজ্য থাকে। ফেরে মুজারিতে 6 বিষয়ের 6 শব্দের পরে কি থাকে? আন উজ্জ থাকে। হাত তারপরে আনুজ্য থাকে, তারপরে লামে কায়ের পরে আনুজ্য থাকে, লামে জুহুদের পরে আনুজ্য থাকে। সেখানে একটা পড়ছিল ওয়াউস সরফ। ওয়াউস সরফ হচ্ছে যেটা তার আগের অংশকে পরের অংশের দিকে কি হতে দেয় না? আত্ম হতে দেয় না। যেমন এখানে আত্ম হইতে পারবে না, ওয়াউস সরফ ওয়া আলামাস সাবিরিন। অথচ এটা হওয়ার যদি আত্ম হইতো তাহলে হয়তো ওয়া আলাম আস সাবিরিন, তখন কার উপর আত্ম হইতে হয়? লাম্মার উপর। লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা, ইয়ালামি এটা জের হয়েছে, এটা মূলত সাকিন, জজম ছিল। তো লাম্মা ইয়ালাম, ওই লাম্মা এটা হরফে জাজেম, যেটা ফেলে মুজারিকে কি দেয়? জজম দেয়। ঠিক আছে? লাম্মা ইয়ালাম অর্থ কি? যাচাই করেননি, কখনো যাচাই করেননি। জাহাদু মিনকুম, তোমাদের থেকে যারা কি করে? জিহাদ করে তাদেরকে। ওয়ালাম্মা ইয়ালাম, এমন তিনি আরও যাচাই করেননি আস-সাবিরিন, তোমাদের থেকে যারা সবরকারী তাদেরকে। তাহলে এখানে এরকম হইলে ওই তখন এটার উপরে কী হতো? ইয়া আলাম হইতো,
কিন্তু এখানে ইয়া আলাম হয় না, এখানে হয়েছে ইয়া আলামা। তো ইয়া আলামা হওয়ার মানে হচ্ছে এখানে ওয়াওয়ার পর একটা কি আছে, আন উজ্জ আছে। তো ওয়াও তখন আন উজ্জ তখন থাকবে যখন ওয়াও 6টা বিষয়ের পরে হবে। 6টা বিষয়ের মধ্যে আমর আছে, নাহি আছে, আরস আছে, হরফে ইস্তেফাম আছে, হরফে নফি আছে। তাহলে দেখো লাম্মা এটা হরফে নফি না, লাম্মা এটা হরফে নফি না, তাহলে এই হরফে নফির পরে ওয়াও আসছে। এই ওয়াওটা হচ্ছে কিরে ওয়াউস সরফ, কিরে ওয়াওটা ওয়াওয়েস সরফ। তার অর্থ কী হবে? বলে আল্লাহ তাআলা তোমাদের থেকে এখনও যাচাই করেননি যারা শহীদ, সাথে সাথে না যাচাই করেছেন আস-সাবিরিন, তোমাদের থেকে যারা কি আছেন, ধৈর্যশীল আছেন, তাদেরকেও না এখনো কি হয়েছে, যাচাই হয়েছে। তাহলে অথচ তোমাদেরকে তিনি আল্লাহ এখনো যাচাই করেনি, তোমরা কি ধৈর্যশীল না আল্লাহর পথে সত্যিকার জিহাদকারী? আর তোমরা ধারণা করে বসে আসো তোমরা কোথায় চলে যাবে? জান্নাতের নানার বাড়ি। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি আন তালকাউহু ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন। যখন বদরের যুদ্ধ সংগঠিত হলো, মুসলমানগণ যখন এই বদর যুদ্ধে কী হয়েছে, সংগঠিত হয়েছে, 313 জন সৈন্য নিয়ে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে বদরের যুদ্ধের মধ্যে মুসলমানগণ কী করেছেন, জয়লাভ করেছেন। তো যখন বদরের সাহাবীদের বিভিন্ন মর্যাদার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কী করতেন, বর্ণনা করতেন, কেমন? তখন একদল কী করত, তারা হা হতাশ করতো, যদি আমরাও বদরের যুদ্ধের মধ্যে মতো যদি কী হইতে পারতাম, অংশগ্রহণ করতে পারতাম, যদি আমরা যদি সেখানে মৃত্যুবরণ করতে শহীদ হতে পারতাম, আমাদের জন্য কতই না কি হতো, উত্তম হইতো। কিন্তু যখন উহুদের যুদ্ধ আসলো, এরা আবার সামনে আস্তে আস্তে পিছাইতে শুরু করলো। আস্তে আস্তে কি করলো, পিছাইতে। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, তোমরা তো তারাই, ওয়ালাকাদ কুনতুম, লাম লামে তাকিদ, কতলি তাহাকিক, নিঃসন্দেহে তোমরাই, কুনতুম তামান্নাউনাল মাউতা, কুনতুম তামান্নাউনা, এটা মূলত তামান্নায়ুনা ছিল, কি ছিল? তামান্নায়া ইয়াতামান্নায়ু, তামান্নায়ু কি রে, তামান্নায়ুনা, ওই ইয়া হরকত তার আগে করে জবর, তাহলে ইয়াকে কি করে ফেলছে, আলিফ করছে, কেমন? এখন দুই সাকিন ওয়াও সাকিন আলিফ সাকিন একত্রিত হওয়ায় আলিফকে ফেলে দিছে, তাহলে হয়ে গেছে তামান্নাউনা। কুনতুম তামান্নাউনা মাজ ইসতিমরারি, নিঃসন্দেহে তোমরা কামনা করতে, তোমরা কি করতে, কিসের? আল মাউতা, মৃত্যুর, শহীদ হওয়ার। বদরের সাহাবীদের মর্যাদার কথা শুনে তারা কি করতো, ও যদি আমাদের এই তামানা হইতো, যেমন আমরা আর কি বাংলাদেশিদের মতোই, এনারা যখন যুদ্ধ হয় তখন ওই যে উকিয়াই এই যে রোহিঙ্গাদেরকে যখন মারতেছে, যখন বলতে দরকার হলে আমরা যুদ্ধে যাবো, যখন উকিয়ারা কিছুদিন এসে 2 বছর মতো এখানে খাওয়া শুরু করছে, তখন বলতেছে আল্লাহ আমাদের দেশ থেকে বোঝা কি করে দাও, হালকা করে দাও, কথা বোঝাচ্ছে? তো বলতেছে তারা কি করতো, ওলা করে তামান্নাউনাল মাউতা, তোমরা মৃত্যু কামনা করতে, কখন? মিন ক্বাবলি, পূর্বে, আন তালকাউহু, আন তালকাউহু, লাকায়া ইয়ালকায়ু, লাকিয়া ইয়ালকায়ু, সাক্ষাৎ করা, লিকাউন, লাকিয়া ইয়ালকায়ু, তাহলে এটা তালকায়ুনা ছিল, কি ছিল? ওই একই কায়দা, তালকায়ুনা থেকে তালকাউ, কায়ুনা থেকে কৌ, এই তো কৌনা আর কি, ওটা তামান্নাউনা না, তাহলে এটা তালকাউনা, কয়ুনা ছিল আর কি, তাল কয়ুনা ছিল, ওই হরকত তার আগে করে জবর, ওই ইয়াকে কি করে ফেলছে, আলিফ দ্বারা পরিবর্তন করছে, তাই দুই সাকিন একত্রিত হওয়া আলিফটা ফেলে দিছে, কেমন? তাহলে তাল কৌনা, বলো তাল কৌনা, অর্থ কি? তোমরা কি করছো, সাক্ষাৎ করার পূর্বে, মিন ক্বাবলি, পূর্বে, আন তাল কৌ, তোমাদের সাক্ষাৎ করা, হু, মৃত্যুর সাথে, তোমরা তোমাদের সাক্ষাৎ করার পূর্বে, কিরে, মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হওয়ার পূর্বে তোমরা কি করতে, মৃত্যু কামনা করতে, শাহাদাত কি করতে, কামনা করতে। আর ওয়া আনতুম তানজুরুন, ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন, অথচ আজ ফাকাদ রাআইতুমুহু, তোমরা দেখতে পাচ্ছ স্পষ্টভাবে, রাআইতুমুহু, রাআইতুম, অবশ্যই তোমরা দেখছো, হু, এই মৃত্যুকে, এই অবস্থায় যে ওয়া আনতুম তানজুরুন, তোমরা তার সামনে প্রত্যক্ষদর্শী, নাজারা ইয়ানজুরু তানজুরুনা, এই অবস্থায় যে তোমরা তার সামনেই আছো,
প্রত্যক্ষ রূপে তোমরা মৃত্যুকে আজকে কি করতে পারছো, দেখতে পারছো। তো যখন তোমরা মৃত্যুকে দেখতে পাচ্ছ, আজকে আবার পালাই যাচ্ছ কি জন্য? আজকে আবার পালাই যাচ্ছ কি জন্য? এটা উহুদের যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে এই আয়াতটা। উহুদের যুদ্ধের ঘটনা কি? উহুদের যুদ্ধের মধ্যে যখন কাফেররা একটা গুজব রটাই দিল। কি গুজব? এই কাফের একটা কি রটাই দিল? গুজব রটাই দিল। কিরকম? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, এই গুজবটা যখন রটে গেল, তখন কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম এমন ছিল, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ছিল, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, ইন্তিকাল করেন, তাহলে আমরা আর থাকি লাভ কি? আমরা আর ইসলামে থাকি লাভ কি? থাকবে তাইলে আমরা আগের ধর্মে ফিরে যাব। সাহাবায়ে কেরাম না, সরি, মুনাফিকরা। কেমন? আমরা কি করব? আগের ধর্মেই ফিরে যাব। কেমন? তো যখন তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তোমরা আগের ধর্মে ফিরে যাবে কেন? তোমরা আগের ধর্মে ফিরে যাবে কেন? তোমরা তো কিছুদিন আগে ধর্মের জন্য শাহাদাত কামনা করছিলে না? কিরে, ধর্মের জন্য তোমরা, দ্বীনের জন্য শাহাদাত কামনা করছিলে না? তো আজকে তো তোমাদের সামনে শাহাদাত আছে, তোমরা জীবন দিয়ে কি করো না? যুদ্ধ করো। তোমরা জীবন দিয়ে কি করো? যুদ্ধ করো। তোমরা আজকে কি করতে ফালাই যাবে কেন? তোমরা আজকে আগের ধর্মে ফিরে যাবে কেন? তোমরা নবী নাই, কি হয়েছে? নবী না থাকলে না থাকুক, পৃথিবীতে তো তিনি চিরস্থায়ী থাকবেন না। কেমন? নবী না থাকলে না থাকুক, তোমাদের উপর কর্তব্য হচ্ছে নবীর দ্বীনকে প্রতিষ্ঠা করা। যেহেতু তোমরা নবীর সাহাবী, নবীর সাহাবিয়ত লাভ করছো, সুতরাং তোমাদের উপর দায়িত্ব হচ্ছে কি? নবীর দ্বীনকে প্রতিষ্ঠা করা। নবী থাকুক না থাকুক, এটা তোমাদের জন্য কোনো বিষয় নয়। ক্লিয়ার হয়েছে এবারটা? বলে তোমরা ওয়ালাকাদ কুনতুম, নিঃসন্দেহে তোমরা, তামান্নাউনাল মাউতা, মৃত্যু কি করতে? কামনা করতে। হ্যাঁ, আর মিন কবলি আন তালকাহু, কিসের পূর্বে? মৃত্যুর সাক্ষাৎ প্রাপ্তির পূর্বে। মৃত্যুর সাক্ষাৎ প্রাপ্তির পূর্বে তোমরা মৃত্যুবরণ করতে। আর আজকে তোমাদের সৌভাগ্য এমন যে ফাকাত রাআইতুমুহু, তোমরা মৃত্যুকে দেখতে পাচ্ছ এই অবস্থায়, যে ওয়া আনতুম তানজুরুন, তোমাদের সামনে সেটা, তোমরা সেটা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছ। কথা বুঝাচ্ছে? তবে সে বলতেছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। বলছে ওয়ামা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, ইল্লা রাসূলুন, কে ব্যতীত? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর প্রেরিত রাসূল, একজন আল্লাহর প্রেরিত পুরুষ। কেমন? কদ খালাত, অতিবাহিত হয়েছে, মিন ক্বাবলিহি, তার পূর্বে, আর রসুলু, অনেক রসুলও, তার পূর্বে অনেক রসুল কি হয়েছেন? পৃথিবী থেকে অতিবাহিত হয়েছেন, অতিক্রান্ত হয়েছেন, চলে গিয়েছেন। খলুফুনের কথা হচ্ছে খালি হওয়া। কি হওয়া রে? খালি হওয়া, একাকী হওয়া, অতিক্রান্ত হওয়া। কি হওয়া? অতিক্রান্ত হওয়া, মানে সময় চলে যাওয়া আর কি, সময় চলে যাওয়া। কদ খালাত মিন ক্বাবলিহি, তার পূর্বে চলে গিয়েছেন, অতিক্রান্ত হয়েছেন। আর রসুলু, অনেক রসুল, অনেক রসুল তো তার পূর্বে কি করেছেন? চলে গিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রসুল, এবং তার পূর্বেও অনেক রসুল কি হয়েছেন? চলে গিয়েছেন। কথা বোঝা নাই? তো সুতরাং তার ধর্মই তো হচ্ছে তিনি চলে যাবেন। তিনি যেহেতু রসুল, রসুলগণের দায়িত্ব হচ্ছে, এই রসুলগণের দায়িত্ব হচ্ছে রিসালাতের বাণী আল্লাহর মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহর পক্ষ থেকে যে বাণী নিয়ে তারা পৃথিবীতে আসছেন, সে বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়াই তো হচ্ছে কাদের কাজ? আল্লাহর পেয়ারা রসুলদের কাজ, আল্লাহর মহান রসুলদের কাজ। তো সুতরাং তারা তো তাদের দায়িত্ব কি করেছেন? পালন করেছেন। তিনি যুদ্ধের ময়দানে জীবন দিয়েছেন। তোমাদের মধ্যে যে গুজবটা তোমরা রটাই দিছ, তা তিনি চলে গেলে তোমরা যুদ্ধ বন্ধ করবে কেন? বরং তোমাদের উপর দায়িত্ব হচ্ছে তার রেখে যাওয়া ধর্মকে কি করা? উম্মার মানুষের কাছে পৌঁছে দেওয়া। এনা নিয়ে তোমরা তোমাদের স্বধর্মে ফিরে যাওয়াটা তোমাদের কি নয়? দায়িত্ব নয়, বরং তার আদর্শকে ধারণ করে এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। কথা বুঝাচ্ছে? তাহলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রসুলই। আর যারা রসুল তাদের ধর্ম হচ্ছে কদ খালাত মিন ক্বাবলিহির রসুল, তার পূর্বে অনেক রসুলগণ দুনিয়া থেকে কি নিয়েছেন? তাশরিফ নিয়েছেন। আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি
فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين আল্লাহ তাআলা বলছেন আফাইম মাতা হরফ ইস্তেফহাম ফা হচ্ছে হরফে আতফ রে হরফ ইস্তেফহাম ফা হচ্ছে কি হরফে আতফ কি হয়েছে ইন যদি এই আফাইনের মধ্যে কয় হরফ একসাথে তিনটা একটা হামজা একটা ফা একটা ইন ইন হচ্ছে হরফে শর্ত অর্থাৎ কি যদি যদি মাতা তিনি শহীদ হন কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি শহীদ হন কেমন যদি রফিকা আলার সাথে ওনার দিদার হয় কেমন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড শব্দ রফিকে আলার সাথে যদি ওনার কি হয় দিদার হয় রফিকা আলা মানে মহান বন্ধু আর কি মহান বন্ধুর সাথে যদি ওনার কি হয় দিদার হয় নবীগণ মৃত্যুবরণ করেছেন এই শব্দটা একটু বলাচ্ছে তার একটা স্ট্যান্ডার্ড শব্দ হচ্ছে রফিকা আলার সাথে যদি ওনার কি হয় দিদার হয় অথবা যদি উনি শহীদ হন আও কুতিলা যদি ওনাকে শহীদ করা হয় আও কি রে কুতিলা যদি ওনাকে কি করা হয় শহীদ করা হয় কোথায় যুদ্ধের ময়দানে কেমন ইন কলাবতুম তোমরা ফিরে যাবে আলা উপর আকাবিকুম তোমাদের পিছনের উপর আকাবুন ইকাবুন থেকে ইকাবুনের জমা হচ্ছে কি রে আকাব অর্থাৎ তোমরা তোমাদের পিছনে যা ছিল সেদিকে তোমরা কি করবে আবার পরিবর্তিত হবে এটা কিভাবে সম্ভব ওই হরফ ইস্তেফহাম এটা কিভাবে হয় যদি তিনি জীবন দেন ইন্তিকাল করেন যদি তিনি রফিকা আলার সাথে তার দিদার হয় অথবা যদি তাকে যুদ্ধের ময়দানে শহীদ করাও হয় তাহলে তোমরা তোমাদের আগের দিকে পিছনের দিকে তোমরা কি করবে ফিরে যাবে এটা কিভাবে হয় ওই হরফ ইস্তেফহাম এটা কিভাবে হয় এটা কিভাবে সম্ভব এর কি আর কি এটা কোনোভাবে সম্ভব নয় হরফে ইস্তেফহামে ইস্তেফহাম ইনকারি কি রে ইস্তেফহামে ইনকারি এটা তো কোনো অবস্থায় সম্ভব নয় এই ধরনের কাজ তিনি ইন্তেকাল করবেন ইন্তেকাল করা তো তার ধর্ম তিনি ইন্তেকাল করবেন তিনি সৃষ্টি আল্লাহর মহান সৃষ্টি কেমন আর পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো কেউ কি থাকবেন না পৃথিবীতে অবশিষ্ট থাকবেন না সবাই একদিন না একদিন চলে যাবে পৃথিবীতে যারা আছে তারা সবাই চলে যাবে একমাত্র আল্লাহ তাআলা কি থাকবেন আল্লাহ রব্বুল ইজ্জত কি থাকবেন বহাল থাকবেন সেদিন যেরকম আজকে যেরকম সামনে সেরকম কোনো পরিবর্তন নেই কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন একই রূপে থাকবেন একই অবস্থায় থাকবেন কোনো কি হবে না পরিবর্তন নাই আল্লাহ ছাড়া সমস্ত সৃষ্টির কি আছে পরিবর্তন আছে কেমন আল্লাহ তাআলা তার সৃষ্টি না আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সৃষ্টিকর্তা কথা বোঝা যাচ্ছে পৃথিবীতে সব সৃষ্টি ধ্বংসশীল সব সৃষ্টি কি রে ধ্বংসশীল তো বলতে দেখো মানে এটা কিভাবে সম্ভব বা কিভাবে হবে যদি তিনি ইন্তিকাল করেন অথবা তাকে শহীদ করা হয় তাহলে তোমরা তোমাদের পিছনের দিকে কি করবে ফিরে যাবে কেমন বলে শুনো তাইলে আমি তোমাদেরকে একটা বিষয় শোনাই দিচ্ছি সেটা হচ্ছে কি ওমাইয়ান কলিবি আলা কিবাইহি ওমাইয়ান কলিবি আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইয়া বলে মাইয়ান কলিব যে ব্যক্তি ফেরত যায় আলা আকিবাইহি তার দুই পিছনের উপর একাবুন একাবানে আকিবাইন আকিবুন মানে হচ্ছে গিয়ে আর কি গোড়ালি এমনি আকিবুন মানে কি ওই যে গোড়ালি একটু কি আছে না টাকনু ফায়ের গোড়ালি আর কি এটাকে ইকব বলে এটা যেহেতু ফায়ের পিছনের দিকে এটাকে কি বলে গোড়ালি বলে যে ব্যক্তি তার দুই গোড়ালির দিকে ফিরে যাবে তার দুই গোড়ালির দিকে মানে হচ্ছে পিছনের দিকে আর কি তার মূলের দিকে তার কিসের দিকে মূলের দিকে যে ব্যক্তি তার মূলের দিকে ফিরে যাবে বলে ফালান ইয়াদুররাল্লাহা শাইয়া তার এই ফিরে যাওয়াটা লাইন ইয়াদুরর কখনো ক্ষতি করবে না আল্লাহ তাআলা মহান আল্লাহর শান ও আজমাতে শাইয়ান কোনো বিষয়ে তার ফিরে যাওয়াটা মহান আল্লাহ তাআলার শান ও আজমাতের কোনো বিষয়ে কি করবে না ক্ষতি করতে পারবে না বরং সে তার নিজের ক্ষতিটাই করবে মনে হচ্ছে কি করবে কারণ আল্লাহ তাকে দ্বীনের দিকে আসার সুযোগ দিয়েছেন সে দ্বীনে এসেছেন আবার সেই দিন থেকে তার আগের ধর্মে অন্ধকারের দিকে কি হয়েছেন ফিরে গিয়েছেন তাহলে এটা তার জন্য দুর্ভাগ্য আল্লাহর শানে আজমতের মধ্যে এটার কোনো কি পড়বে না প্রভাব পড়বে না বুঝতে বুঝছেন অমাইয়ান কলিব
যে ব্যক্তি পরিবর্তন নয়, ওমাইয়ান কলিব আলা আকিবাইহি, যে ব্যক্তি তার পেছনের দিকে ফিরে যায়, কেমন লাইয়াদুরুল্লাহ শাইয়া, তার এর ফিরে যাওয়াটা আল্লাহ তাআলা শান আজমাদের মধ্যে কোনো ক্ষতি করবে না, বরং আল্লাহ তাআলা ওয়াসাইজিল্লাহু শাকিরিন, বরং আল্লাহ তাআলা চিরেই ওয়া হচ্ছে হরফ আতফ, সিন হরফ ইস্তিকবাল, চিরেই সায়াজিজি জাজায়া ইয়াজিজি সায়াজিজি, চিরেই তিনি আল্লাহ প্রতিদান দিবেন কাদেরকে? আশ-শাকিরিনা, শুকরকারীদেরকে। তারা কারা? ওই যারা উহুদ যুদ্ধের মধ্যে স্থির ছিলেন, যারা এটা বলছেন যে আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? ইসলাম দিয়েছেন, আমাদেরকে রসুলের মতো একজন নিয়ামত দিয়েছেন, সুতরাং তিনি যদি কি হন, শহীদ হন, তাই তার ধর্মকে আমরা কৃতজ্ঞতা স্বরূপ কি করব? প্রতিষ্ঠিত করব জীবন দিয়ে। একদল তারা কৃতজ্ঞতা স্বরূপ কি ছিলেন? যুদ্ধের ময়দানে অটল ছিলেন, আরেকজন নরবড় ছিলেন। এই এতক্ষণ পর্যন্ত নরবড় যারা ছিলেন তাদেরকে কি করেছেন? তাকে মানে তাদেরকে না আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নসিহত করা হয়েছে, উপদেশ দিয়েছেন যে আল্লাহর রসুলের দ্বীনের উপরে তোমরা অটল থাকবে, এটাই হচ্ছে কথা। তিনি থাকুক, তিনি না থাকুক, তিনি থাকুক, তিনি না থাকুক, তার অনুসরণই তোমরা করবে, এতে তোমাদের জন্য মুক্তি, এতে তোমাদের জন্য নাজাত। কথা বুঝা যাচ্ছে? ওয়াসাইজিদিল্লাহু শাকিরিন। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা ওয়ামান ইউরিদ থাওয়াবাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়ামান ইউরিদ থাওয়াবাল আখিরাতি নু'তিহি মিনহা ওয়া সানাজিজিশ শাকিরিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানা লিনাফসিন, মা কানা, বলো মা কানা, নাই, লিনাফসিন কোনো ব্যক্তির জন্য, তো কি নাই? আনতা মুতা, এটা হচ্ছে কানার ইসিম, কানার খবর আগে চলে আসছে, কানার ইসিম কোথায়? পরে। মানে মা কানা আনতা মুতা, বলো মা কানা আনতা মুতা। তামুতা এটা হচ্ছে ওয়াহেদ মুন্নাস গায়েবী সিগা, কিসের সিগা? তার ফাইল হচ্ছে হিয়া, এই হিয়া ফিরবে নাফসুনের দিকে, কার দিকে? নাফসুনের দিকে। তাহলে ওয়ামা কানা, এই ওয়ামা কানা আন তামুতান নাফসু, বলো ওয়ামা কানা আন তামুতান নাফসু, অর্থাৎ কোনো নফস মৃত্যুবরণ করাটা সম্ভব নয়, বলো কোনো নফস মৃত্যুবরণ করাটা সম্ভব নয়। কথা বুঝাচ্ছে? তাহলে কোনো নফসের মৃত্যু হওয়া কি নয়? সম্ভব নয়। লিনাফসিন, ওই এবার আসেন, ওয়ামা কানা নয়, লিনাফসিন কোনো নফসের জন্য, আন তামুতা তার মৃত্যু হওয়া, কোনো নফসের মৃত্যুবরণ হওয়া কি নয়? সম্ভব। মানে কোনো নফসই মৃত্যুবরণ করতে পারে না, ইল্লা তবে পারে, বিইজনিল্লাহ আল্লাহর নির্দেশেই, আল্লাহর নির্দেশেই একমাত্র মৃত্যুবরণ করা সম্ভব। আল্লাহর নির্দেশ ছাড়া কোনো নফসের মৃত্যুবরণ করা সম্ভব নয়। বুঝছো? এই বার করে বুঝছেন? আল্লাহর নির্দেশ ছাড়া কোনো নফসের মৃত্যুবরণ করাটা সম্ভব নয়। তাহলে আমরা যেটা বলি তার অকাল মৃত্যু হয়েছে, অকাল কোনো শব্দ নাই, সব মৃত্যুই কাল। মনে থাকবে? আমরা যেটা বলি তার কি হয়েছে? অকাল মৃত্যু হয়েছে, এ ধরনের কোনো শব্দ নাই, বলে সব মৃত্যুই কি কাল, সব মৃত্যুই নির্ধারিত। সেই জন্য বলতেছে বিইজনিল্লাহ আল্লাহর নির্দেশ ছাড়া কোনো নফসের মৃত্যু হওয়া কি নয়? সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ কুতিবাল মাউতু কিতাবাম মুআজ্জালা, এখানে ফাইল মাহজুব আছে। কেন কেন সম্ভব নয়? কারণ কুতিবাল মাউতু কিতাবাম মুআজ্জালা, কুতিবাল মাউতু মৃত্যুকে কি করা হয়েছে? লিপিবদ্ধ করা হয়েছে। কিতাবান এমন লিপিবদ্ধ, মুআজ্জালা যেটা নির্ধারিত। আজলুন মানে কি? নির্ধারিত সময়। আজলুন মানে কি রে? নির্ধারিত। এখান থেকে মজুল আসছে মুআজ্জাল। মুআজ্জাল মানে এমনভাবে লিপিবদ্ধ হয়েছে যে যেটা সময় নির্ধারিত, মানে সময় নির্ধারিত অবস্থায় লিপিবদ্ধ। কথা বুঝছো? তাহলে এখানে ফেল কি আছে? মাহজুব আছে। কুতিবাল মাউতু কিতাবাম মুআজ্জালা, এই অবস্থায় যে মৃত্যুকে প্রত্যেকের জন্য নির্ধারণ করা হয়েছে, প্রত্যেক মৃত্যুর জন্য সময় নির্ধারিতভাবে লিপিবদ্ধ করা আছে। কথা বুঝা যাচ্ছে? মৃত্যুর জন্য সময় কি করা আছে? লিপিবদ্ধ করা আছে, নির্ধারিত সময় নির্ধারিত আছে। সুতরাং কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। তাহলে এটা ওই আয়াতের ক্ষেত্রে তোমরা বলতে পারবে আর কি, কোনো জায়গায় গেলে
যখন কোনো একটা অকাল মৃত্যু হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, তখন সবাই অকাল মৃত্যু বলে। তো অকাল বলতে কোনো কি নাই, শব্দ নাই। আল্লাহ কোরআনে বলছে ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। ঠিক আছে। ওমান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, ওমান ইউরিদ অতঃপর যে ব্যক্তি চায়, আরাদা ইউরিদু ইরাদাতান, ইউরিদ মানে যে ব্যক্তি চায়, কি চাই? সাওয়াবাদ দুনিয়া, দুনিয়ার প্রতিদান। সে কি চাই রে? যে ব্যক্তি চাই দুনিয়ার প্রতিদান। কেমন? দুনিয়ার কি চাই? প্রতিদান চাই। আল্লাহ বলছেন নুতিহি, আতা ইউতি, আতা ইউতি মানে আতায়া ইউতি, ইউ আর কি বাবি ফাল থেকে, তো ইতাউন অত কি দান করা। তাহলে নুতি আমি দান করি, হি তাকে। কেমন? মিনহা, মিনহা মানে আই মিনাদ দুনিয়া, যে আমার কাছে কি চাই? দুনিয়ার না যে নিয়ামত চাই, আমি তাকে দুনিয়ার নিয়ামত থেকে তাকে কি করি? দান করি। আর ওমান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া সাওয়াবাল আখিরাতি, যে ব্যক্তি আমার কাছে কি চাই? আখিরাতের প্রতিদান চাই, নুতিহি আমি তাকে আখিরাতের প্রতিদান দান করি। মিনাল আখিরা, মিনহা মানে আই মিনাল আখিরা, যে আমার কাছে আখিরাতের প্রতিদান চাই, আমি তার জন্য কি করি? আখিরাতের প্রতিদানই দান করি। কারণ অনেক সাহাবায়ে কেরাম এমন ছিলেন, তারা দুনিয়ায় কোনো কিছু হোক সেটা চাইতেনই না। এখানে যতই কিছু হোক না কেন, তোমাকে যদি আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ নাজ নিয়ামত দিয়ে পড়ে রাখেন, তুমি বেশি হলে 1000 বছর বাঁচবে, কিন্তু ওয়ালাদ দারুল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু দারে আখিরাত যেটা, এটা হচ্ছে সর্বোত্তম। দারে আখিরাত যেটা, সেটা হচ্ছে আবকা, চিরস্থায়ী। যেমন হাদিসের মধ্যে আছে যে হাশরের ময়দানে বান্দা যখন মুসিবতের মধ্যে থাকবে, তখন দেখা যাচ্ছে বিশাল একটা পাহাড় সমপরিমাণ রহমত তার কাছে আসতেছে। কেমন? তার কাছে কি হতেছে? আসতেছে। সেগুলো দেখে আশ্চর্য হয়ে যাবে, কিরে এগুলা কি করতে আসতেছে? তখন বলবে তোমরা কে? তোমরা কি জন্য আসছো এখানে? বলতেছে আমরা হচ্ছে আপনার ওই দোয়া যেগুলো আপনি দুনিয়াতে করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত এগুলো আপনাকে দুনিয়াতে দেয় নাই। এগুলো আল্লাহ তাআলা আপনাকে কি করে না? দুনিয়াতে দেয় নাই, সেগুলোই। তখন বান্দা কি বলবে? ইস, আফসোস করে বলবে, ইস যেগুলো দিছিল সেগুলো যদি না দিত আজকে আরো ভালো হইতো। আমরা মনে করো যখন টাকা খরচ করি, কেমন? তখন টাকা সব খরচ করে ফেলি না? এবার যখন টাকার প্রয়োজন হয় তখন কি বলিস? যদি ওই সময় সব টাকা খরচ না করতাম আজকে কিছু কাজে লাগতো। সেদিন আবেগে বলে সব টাকা খরচ করে ফেলছি, এরকম বলি না? খেলে বলি না? তো দুনিয়াতে যখন তুমি এখন দুনিয়াতে আসো, মনে হচ্ছে দুনিয়ার হাজতটা তোমার জন্য সবচেয়ে, আমার জন্য সবচেয়ে বড় হাজত, অথচ দুনিয়ার হাজতের চাইতে আরো বহুগুণ বড় হাজত হচ্ছে কোথারটা? আখিরাতের হাজত। তো সেদিন তো মুসিবতের সময় একটা নেক আমলের জন্য ইয়াউমালা বলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন মানুষ ছোটাছুটি করবে, শুধু ফালাবে। ছেলে বাপ দেখলে পালাবে, বাপ ছেলে দেখলে পালাবে, মা ছেলে মা দেখলে পালাবে, মা ছেলে দেখলে পালাবে। দুনিয়াতে যত এদের মধ্যে কত সম্পর্ক, একজনকে ছাড়া একজন থাকতে পারতেছে না, কিন্তু আখিরাতের মধ্যে একজন আরেকজনকে দেখে পালাবে। কিসের জন্য? একটা নেক আমলের জন্য। তো সেদিন যদি বড় একটা রহমত যদি তোমার নিকট আসে, তাহলে এটা তোমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি না? তখন সেদিন তুমি আফসোস করে বলবে, ইস যদি দুনিয়াতে আমার কোনো দোয়া কবুল না হইতো, সব যদি আখিরাতের জন্য কি হইতো? থেকে যাইতো, তাহলে আজকে আমার জন্য কতই ভালো হইতো। দুনিয়ার কষ্টের চাইতে এখানে কষ্ট অনেক কঠিন। কথা বোঝাচ্ছে? সেই জন্য আল্লাহ তাআলা বলছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া সাওয়াবাদ দুনিয়া, যে দুনিয়ার প্রতিদান চাই আমার কাছে নুতিহি, তাকে দিয়ে দিই, দুনিয়াতেই দিয়ে দিই। সেই জন্য অনেকে আল্লাহর ইবাদত করে না, কিন্তু আল্লাহ তাকে সম্পদ দিয়ে বলে রাখছে। অনেকে দেখবে যে আল্লাহর ইবাদত করতেছে, তার উপর কত মুসিবত, রোগ আসছে, কঠিন রোগ, যে কোনোদিন দেখা যাচ্ছে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, তার হয়ে গেছে ক্যান্সার। হ্যাঁ, আর যে কোনোদিন মসজিদের সাথে সম্পর্ক নাই, এটা কত সুস্থ, হয় না? তো এই যে আল্লাহ তাকে ক্যান্সার দিয়েছেন, আপনি কি মনে করতেছেন এটার প্রতিদান বিফলে যাবে? না, এটার জন্য আল্লাহর দরবারে কি থাকবে?
স্পেশাল প্রতিদান থাকবে। বুঝতে পারছে? কারণ যে আল্লাহর কাছে কি চাই, দুনিয়া চাই, আল্লাহ তাকে দুনিয়া দিবেন। আর যে আল্লাহর কাছে আখেরাত চাই, আল্লাহ তাকে কি দিবেন, আখেরাত দিবেন। আল্লাহ বলছেন সর্ব অবস্থায় যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে, ওয়াসানা যে জি, আমি প্রতিদান দিয়ে থাকি, জাজায়া ইয়া যে জিউ না যে জি জমতকাল্লি মিসিকা, ও চিরেই আমি প্রতিদান দিব। আর শাকিরিনা কাদেরকে, শাকিরদেরকে, ধৈর্যশীলদেরকে, কাদেরকে, ধৈর্য সরি কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদেরকে। বিপদে সুখে দুঃখে যারা সর্বাবস্থায় কি করে, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করে, তাদেরকে আমি অচিরেই কি দিব, প্রতিদান দিব। وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাআইয়িন, এ কাআইয়িন এটা হচ্ছে আসমায়ে কিনায়াত। বলো কি রে, আসমায়ে কিনায়াতের অন্তর্ভুক্ত কাআইয়িন। কাম বলো, কাম, কাজা, কাআইয়িন, কাইতা, ওয়াজাইতা, ওই না সব নাও তো বলছিলা, কাম, কাজা, কাআইয়িন, কাইতা, ওয়াজাইতা। কাআইয়িন এটা হচ্ছে কামে খবরিয়ার অর্থ দেয়, কিসের, কামে খবরিয়ার। মনে থাকবে, কাআইয়িন মানে হচ্ছে বহু সংখ্যক। কাই মানে কি রে, বহু সংখ্যক, অনেক সংখ্যক, কেমন অনেকগুলো আর কি। খবরিয়া কালকে পড়ছিল না, এটা আজকে পড়বে। এটা কাআইয়িন মানে অনেক সংখ্যক, মিন নাবিয়িন নবী, অনেক সংখ্যক পবিত্র নবী, কাতালা যারা কি করেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন। আর মাআহু এই অবস্থায় তার সাথে ছিল। এখানে হুর মারা যাবে নবীর দিকে, অর্থ যদিও বহু, কিন্তু এখানে ওই মূল শব্দের দিকে ইঙ্গিত করছে আর কি। কেমন বলে, অথচ এই মাআহু এই অবস্থায় তার সাথে ছিল, কি ছিল, রিব্বিয়ুনা। রিব্বিয়ুন এটা রব্বুন থেকে আসছে, কোত্থেকে, রব্বুনের দিকে নিসবত। রব্বুন মানে রবওয়ালা আর কি, রব্বিয়ুন মানে কি রে, রবওয়ালা, বুঝো নাই? যেমন বাগদাদুন মানে বাগদাদ, বাগদাদিয়ুন মানে বাগদাদওয়ালা, যিনি বাগদাদের অধিবাসী। তো রব্বিয়ুন মানে, রব্বুন মানে রব। আর যখন ইয়া নিসবতে দিয়ে রব্বিয়ুন বলছে, তখন তার আবিধানিক অর্থ হচ্ছে কি, রবওয়ালা। অর্থাৎ যারা আল্লাহর পথে চলেন, যারা আল্লাহর পথে চলেন, যারা রবের পথে চলেন, তারা হচ্ছে কি রিব্বিয়ুন। রিব্বিয়ুন এটা হচ্ছে জমা, ওয়াহেদ হচ্ছে রিব্বিয়ুন, এটা জমা জমা। রিব্বিয়ুন হচ্ছে ওয়াহেদ, তার জমা করছে ওয়ানুন দিয়ে, রিব্বিয়ুনা। মানে মাআহু তার সাথে ছিল, রিব্বিয়ুনা বলো, আল্লাহওয়ালা, কাসিরুন অনেক, তাদের সাথে তো কি ছিল, অনেক আল্লাহওয়ালারা ছিল, অসংখ্য আল্লাহওয়ালারা ছিল। ফামা ওয়াহানু তারা হীনবল হয়নি, দুর্বল হয়নি। ফা হরফাত ফ, মা ওয়াহানু তারা কি হয়নি, হীনবল হয়নি। ওয়াহানুন দুর্বল হওয়া, নরম হয়ে যাওয়া, দমে যাওয়া। মা ওয়াহানু তারা দুর্বল হয়নি, কিসের জন্য, ওই বিষয়ের জন্য। মা মায়ে মৌসুলা, যা, আসাবাহুম তাদের নিকট এসেছে, ফি সাবিলিল্লাহি আল্লাহর পথে, আল্লাহর পথে তাদের নিকট যে মুসিবত এসেছে, ওই মুসিবতের কারণে তারা কি হয়নি, হীনবল হয়নি, তারা দুর্বল হয়নি। পৃথিবীতে অনেক নবী এমন ছিল যিনি কি করেছেন, আল্লাহর পথে যুদ্ধ করেছেন যারা, তাদের সাথে অনেক আল্লাহওয়ালারা ছিল। কেমন, যখন দিন আল্লাহর পথে তাদের উপর মুসিবত আসছে, তখন তারা কি হয়নি, দমে যায়নি। এই যে এখান থেকে শিক্ষা, দিন যখন প্রচার করতে যাবে তখন মুসিবত আসবে, বাধা আসবে। সমাজে তোমার সবাইকে মাহফিল করতে সুযোগ দিবে না, সমাজে তোমাকে সবাই ভালো কাজ করতে সুযোগ দিবে না, তোমার খেতাবতে তুমি সব কিছু সত্য হুটহাট বলতে পারবে না। কিন্তু এদত সত্ত্বেও তোমাকে জুমাতে কি করতে হবে, থাকতে হবে। কারণ এই পথ সবসময় মসৃণ নয়, এই পথ সবসময় কি নয়, মসৃণ নয়, এই পথ অমসৃণ, এই পথ একটু জটিল। কারণ তুমি যখন কথা বলবে, হক কথা বলবে, দেখা যাচ্ছে এটা কোনো সময় তোমার সভাপতির গায়ে লাগবে, কোনো সময় তোমার ক্ষমতাসীন দলের গায়ে লাগবে। তখন তোমাকে হকের বিষয়টা কি করতে হবে, এই অবস্থায় থেকেও বলতে হবে। এটা হচ্ছে নবীগণ আলাইহিমুস সালামের সুন্নাহ, যে তারা যুদ্ধ করেছেন, তাদের সাথে অনেক আল্লাহওয়ালারা ছিল, কিন্তু তারা কেউ কি হননি, দুর্বল হননি। কিসের কারণে, তাদের উপর যে মুসিবত আসছিল আল্লাহর পথে থাকার কারণে। ঠিক আছে, আল্লাহ বলছেন ওয়ামা দাউফু, দাউফা এই
দউফা কারুমা, আর দুফু দুর্বল হয়ে যাওয়া, ওয়ামা দউফু এবং তারা দুর্বল হননি, দইফা হননি, তারা কি হননি, দুর্বল হননি। ওয়ামাস্তাকানু কাউনুন থেকে, তাও ইস্তিকানাতুল আবেদনের অর্থ হচ্ছে ভেঙে পড়া, কি পড়া রে, অসহায় হয়ে পড়া, কেমন, তাও একই শব্দ, এগুলো একই অর্থ, দুর্বল হয়ে পড়া, কেমন, নাজুক হয়ে পড়া, দমাই যাওয়া, ইস্তাকানাত কি রে, আই আল ইনকিসার, দমে যাওয়া, ভেঙে পড়া, বলে ওয়ামা ইস্তাকানু এবং তারা দমেও যায়নি, তারা দমিতও হয়নি, তারা দমেও যাননি, তারা দুর্বল হননি, এবং তাদের কাছে মুসিবত আসার কারণে তারা হীনবল হয়ে পড়েননি। তো সেই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। পৃথিবীতে চলতে গেলে কি আসবে, মুসিবত আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, এগুলোতে কি করা যাবে না, দমে যাওয়া যাবে না। কেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা সাবিরদেরকে, ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। তো আল্লাহ যেহেতু ভালোবাসেন, সুতরাং আল্লাহ তার বান্দাকে অচিরেই এখান থেকে কি করবেন, উদ্ধার করবেন। মানুষ যাকে ভালোবাসে, ভালোবাসাতে বিরহ সুন্দর, কি সুন্দর, বিরহ সুন্দর, কি হচ্ছে, বিরহ যদি না থাকতো ভালোবাসার কোনো দামই থাকতো না। বিরহ মানে কি, না পাওয়ার মানে কষ্ট আর কি, না পাওয়ার বেদনা, না পাওয়ার বেদনা। বিরহ যদি না থাকতো তাহলে ভালোবাসার কোনো কি থাকতো না, সুন্দর থাকতো না। তাহলে আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছেন, রোগ দিয়ে, মুসিবত দিয়ে, বিপদ দিয়ে, অভাব দিয়ে, চাকরি শূন্য করে, মালের নোকসান করে। সুতরাং তোমার এখন কাজ হচ্ছে আল্লাহর উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি, সালাত এবং সবরের মাধ্যমে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহর কাছে কি চাওয়া, ইস্তিআনা করা, সাহায্য চাওয়া। যখন এটা হবে তখন আল্লাহর পক্ষ থেকে দেখবে অচিরে তোমার জন্য মুক্তির পথ কি হয়ে গেছে, বের হয়ে গেছে। অর্থাৎ এক কথা হলো বিপদ আপদে কি করা যাবে না, ভেঙে পড়া যাবে না। এই আয়াতটা ভালো করে মুখস্থ করে রাখবে, কেমন, এগুলো অনেক শিক্ষা আমাদের জন্য, হতাশাগ্রস্তদের জন্য। ওয়ামা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু, বলতেছে দেখো, ওয়ামা কানা ছিল না, কওলাহুম তাদের কৌল, এটা খবর, কি রে, খবর, ইসিম কোথায়, ইসিম পরে, ইল্লার পরে, এই তাদের কৌল ছিল না, কি তো, ইল্লা তবে ছিল, আন ক্বালু এইরূপ বলা, বলো আন কলু মানে কি রে, আনটা মৌসুল হারফি না, তাহলে এমনি কলু মানে তারা বললো, কিন্তু এখানে আন আসার কারণে মাসদার অর্থ হয়ে যাবে। আন কলু মানে তাদের বলা ব্যতীত তাদের কথাই ছিল না, এ কথা বলা ব্যতীত তাদের কথাই ছিল না, কথা বুঝছো, তার মানে তাদের কথাই ছিল, এটা তাদের কথাই ছিল, এটা কোনটা, এই যেটা আসতেছে, ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا, তাদের কথাই ছিল এটা যে রব্বানা, হে আমাদের রব, ইগফির লানা, ইগফির আমরের সিগা, আল মাগফিরাতু মাসদার থেকে বাবে দরাবাই দিব, ইগফির লানা আপনি ক্ষমা করুন আমাদেরকে, যুনুবানা আমাদের গুনাহসমূহ, আপনি আমাদের গুনাহসমূহ কি করুন, ক্ষমা করুন, ওয়া ইসরাফানা, ইসরাফ অতিরঞ্জন, অতি ব্যয়, আপনি আমাদের অতি ব্যয়কে ক্ষমা করুন, কোথায়, ফি আমরিনা আমাদের বিষয় দিতে, আমাদের কার্যক্রমে, আমরুন মানে কি এই কার্যক্রম, আমাদের কার্যক্রমের মধ্যে আমাদের অতিরঞ্জনকে আপনি কি করুন, ক্ষমা করুন, আপনি আমাদের গুনাহসমূহকে ক্ষমা করুন, এবং আমাদের কার্যাদির মধ্যে আমাদের অতিরঞ্জনকে আপনি কি করুন, ক্ষমা করুন। আর ওয়াসাব্বিত আকদামানা, সাব্বাতাই সাব্বিতু তাসবিতান, সাব্বিত আমরের সিগা, আপনি অটুট রাখুন, আকদামানা আমাদের কদম যুগলকে, আমাদের কদম যুগলকে, আমাদের পাকে আপনি স্থির রাখুন, কিসের উপর, আলাস সিরাতিল মুস্তাকিম, সঠিক সহজ সরল পথের উপর আপনি আমাদেরকে কি রাখুন। আমরা বলি না আল্লাহুম্মা সাব্বিত আকদামানা আলা কদামাই আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দুই কদমের উপর আমাদের কদমকে আপনি কি রাখুন, সাবেত রাখুন, স্থির রাখুন, আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পদের বাইরে করিয়েন না, পদচ্যুত আমাদেরকে করিয়েন না, পদভ্রষ্ট আমাদেরকে করিয়েন না। মানে তাদের দোয়া ছিল এটাই যে আল্লাহ আপনি আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের কাজের মধ্যে আমাদের অতিরঞ্জনকে আপনি ক্ষমা করুন,
আপনি আমাদের কদম যুগলকে অর্থাৎ আমাদেরকে দ্বীনের উপর স্থির রাখুন, ওয়ানসুরনা, আর আপনি আমাদেরকে সাহায্য করুন, আলাল কওমিল কাফিরিনা, কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে, কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি আমাদেরকে কি করুন, সাহায্য করুন, শক্তিদান করুন। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন, ফাআতাহুমুল্লাহু থাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা থাওয়াবিল আখিরা। ফাআতা, আতায়া ইয়াতিউ, বলো আতায়া ইয়াতিউ, ফাআতাহুমুল্লাহু, ফাআতা এটা আতাতা না আছে না রে, ফাআতাহুমুল্লাহু, হ্যাঁ হামদার উপর হামদা ইস্তেফাম না, এটা বাবি ফাল থেকে আতায়া, আতায়া, আতায়া থেকে আর কি ওই দুই হামজাকে এক করে ফেলছে, আতায়া তো দান করেছেন আল্লাহ তাআলা। অতঃপর ফাআতাহুমুল্লাহ, আল্লাহ তাআলা যারা এই ধরনের দোয়া করে তাদেরকে দান করেছেন, কি দান করেছেন, সওয়াবাদ দুনিয়া, তাদেরকে দুনিয়ার সওয়াব দান করেছেন, ওয়া হুসনা সওয়াবিল আখিরা, এবং আখিরাতের প্রতিদানের সবচেয়ে সুন্দর দিকটাও তাদেরকে দান করেছেন। কাফেরদেরকে দিয়েছেন কি, শুধু দুনিয়ার সওয়াব, আর যারা আল্লাহর কাছে চেয়েছেন এভাবে, কেমন আল্লাহর কাছে এভাবে দোয়া করেছেন, আল্লাহ তাদেরকে দিয়েছেন দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সওয়াব দান করেছেন, এবং আখিরাতের সৌন্দর্যটা কি করেছেন, সওয়াবের সৌন্দর্যটা তাদেরকে দান করেছেন, হুসনে সওয়াবিল আখিরা। আর ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা হচ্ছেন তেমনি, তিনি কাদেরকে ভালোবাসেন, ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন, মুহসিনদেরকে ভালোবাসেন। ঠিক আছে।